আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা সিএসএস এর টেবিল সম্পর্কে জানব। তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে খেয়াল করুন যে সিএসএস এর টেবিল এটা অনেক জিনিস, ভালো একটা জিনিস যেখানে আমরা মূলত ফর্ম ফিল আপ করার সময় টেবিল দেখতে পাই বা কোনো লিস্ট করার সময় সেই লিস্টের মধ্যে আমরা দেখি যে টেবিল আকারে লিস্ট করা আছে। যেমন ধরেন যে একপাশে নাম, তারপরে তার বয়স, তারপর তার স্যালারি, তারপর তার ডিভিশন, তারপরে তার গ্রাম। তো এইভাবে আসলে মূলত টেবিল তৈরি করা হয়। তো আমরা সেই টেবিলটাই আগে দেখব। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ সিএসএস এ টেবিল প্রচুর ব্যবহার করে। একটা ওয়েবসাইট তৈরি করতে টেবিলের ব্যবহার প্রচুর হয়। তো তাহলে চলুন দেরি না করে এখনই শুরু করে দেই। তাহলে এক্সাম্পল দেখুন। টেবিল তৈরি করতে মূলত আমাদেরকে কি করতে হবে? আগে টেবিল লিখতে হবে। সাম টেবিল, টেবিলটাকে ক্লোজ করে দেব। টেবিলের মধ্যে আমাদেরকে দুটো জিনিস রাখতে হবে। একটা হচ্ছে টেবিল ডাটা আর একটা হচ্ছে টেবিল হেডার্স বা টেবিল টিএইচ। তো আমরা আর হচ্ছে টেবিল রো। তো টেবিল রোর মধ্যে আমরা টেবিলের মধ্যে আমরা টিআর দেব। টিআর এর মধ্যে আমরা রাখবো, ধরেন এখানে আমরা তো জানি যে উপরে। তো আগে লিখি, তারপর আপনাদেরকে বোঝাচ্ছি। টিএইচ, এখানে ধরেন নেম, আমরা একটু কপি করি। এখানে নেমের পরে এইচ, তারপরে ধরেন যে লিখি স্যালারি। এখন দেখেন আমি সেভ দেওয়ার সাথে সাথে কি হয়, সেভ দেওয়ার সাথে সাথে কি নাম, তার বয়স অ্যান্ড তার স্যালারি চলে আসছে। অ্যান্ড আমরা যদি আবার এটার নিচে লিখি, আবারও দেখেন পার্থক্যটা বোঝায়। টিআর, টিআর এর মধ্যে আমরা আবার লিখবো টি ডি, টেবিল ডাটা। এখানে তার নাম লিখলাম হচ্ছে আকাশ, অ্যান্ড তার বয়স ধরেন দিলাম 22, 22 বছর। অ্যান্ড ধরেন তার স্যালারি দিলাম সামথিং 30K, 30,000। অ্যান্ড তখন সেভ দিলাম। তাহলে কি তার নিচে চলে আসছে কিন্তু। ধরেন আমরা এটাকে জাস্ট আর দুই একটা বার কপি করি। ওকে কপি, ওকে। এখানে একটু বয়সটা চেঞ্জ করে দেই, 18 বছর দেই। অ্যান্ড স্যালারিটা ধরেন সামথিং 50,000 দিলাম। তাহলে দেখেন কি, ও আচ্ছা, আমরা নামটাও চেঞ্জ করে দিই। নামটা দেয় আয়ান্স, ওকে। দেখেন আয়ান্স আর বয়স 18 বছর, স্যালারি 50,000। অ্যান্ড আকাশ, তার বয়স 22 বছর, তার স্যালারি 30,000। তখন এটা টেবিলের মতো দেখতে হয় না? আমরা জানি টেবিলের নিচ দিয়ে একটা রো থাকে, একটা বর্ডার থাকে তার মতো। তাহলে চলো আমরা প্রথমে কি করবো, এই যে টেবিল আছে না, জাস্ট টেবিলকে ধরবো। আমরা আমাদের সিএসএস ফাইলে যাব। টেবিলের মধ্যে কি আছে এখানে আপনাদের একটু বোঝাই। দেখেন এই যে টিআর মানে টেবিল রো, টেবিল রোর মধ্যে সাধারণত কি টিএইচ মানে হেডার। এই টিএইচ যেগুলো লিখবেন সেগুলো সবসময় হেডারে মানে উপরে থাকবে। আমরা দেখি না যে হেডার থাকে সব কিছুর, তো সেই হেডারগুলো হচ্ছে এই টিএইচ। আর এই যে দেখছেন টিআর এর মধ্যে টি ডাটা, এখানে হচ্ছে টেবিল ডাটা, মানে আপনি যতগুলো ডাটা এইভাবে লিখবেন সবগুলো হচ্ছে টেবিল ডাটা। তাহলে চলুন আমরা আগে একটা বর্ডার দেই, বর্ডার দিলে দেখতে পারবেন। আমরা টেবিলের মধ্যে যদি সাপোজ ধরেন যে একটা বর্ডার দেই, বর্ডার সামথিং ধরেন 1 পিক্সেল সলিড, দেখেন পুরো টেবিলে একটা বর্ডার চলে আসছে। আর আমরা তো জানি কি যে এখান দিয়েও একটা করে বর্ডার থাকে। এখন ধরেন টেবিলের যদি আমরা টিএইচ এ বর্ডার দিতে চাই, তাহলে জাস্ট কমাতে টিএইচ লিখবো। দেখেন প্রত্যেকটা টেবিলের একটা বর্ডার চলে আসছে। অ্যান্ড আমরা যদি আবার টিডি মানে এই ডাটাগুলোতে বর্ডার দিতে চাই, তাহলে তখন সেভ দেওয়ার সাথে সাথে ডাটাগুলোতে একটা বর্ডার চলে আসছে। তো এভাবেই তো একটা টেবিলের বর্ডার থাকে। তাহলে এর থেকে আমরা ভালো আরেকটা এক্সাম্পল দেখি, যেটাতে আমরা অনেক সহজেই বুঝতে পারবো। তো সেজন্য ধরেন যে আমি এই টেবিলটাকে ক্লোজ করে দেব, না থাকে তিনটাই থাক, জাস্ট আমি ডিজাইনটাকে ক্লোজ করে দিলাম। এটা ছিল আমাদের মূলত এই কাজ। জাস্ট আমরা এখানে একটা ক্লাস নেম বসাই, টেবিল টেবিল ডাটা নামে, দ্যাটস দ্য সেভ। অ্যান্ড আমরা জানি যে এই ক্লাস নামকে কীভাবে ধরতে হয়, ক্লাস ডট দিয়ে। আমরা এর মধ্যে সাপোজ ধরেন যে
একটা বর্ডার বর্ডার সরি কল স্প্যান তাহলে কি এটা ওটার সাথে মিলিত থাকলো। ইটস ওকে, এটা ওটার সাথে মিলিত থাকবে। অ্যান্ড এখানে আমরা একটা উইথ দিয়ে দিচ্ছি ধরেন যে 100%, তাহলে ফুল স্ক্রিন হলে আপনারা ভালো বুঝতে পারবেন। 100% অ্যান্ড সেভ। এটা কি পুরো জায়গায় ধরে নিয়ে আসে, ইটস ওকে, কোনো সমস্যা নাই। অ্যান্ড এখন আমরা কি করতে পারি যে এই টিএইচকে ধরতে পারি। তো সেটাকে ধরার জন্য আমরা আবারও ডট দিয়া আমরা সেই টেবিল ডাটাকে ধরবো। অ্যান্ড টেবিল ডাটার মধ্যে আমরা কি দেবো, টিডি অ্যান্ড টিএইচ। এখানে যদি আমরা একটা বর্ডার দেই, বর্ডার সাধারণত 1 পিক্সেল সলিড, ধরেন যে একটা কালার দেবো, কি কালার, একটা একটা কালার দিলাম। দেখেন কি সুন্দর করে আমাদের কি সবগুলো নেম এইচ একটা করে বর্ডার চলে আসছে, তাই না? কালারটা অনেক সুন্দর লাগতেছে। অ্যান্ড এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, তাহলে যে আমরা একটু কপি করে আসি, থেকে ধরেন আর দিয়ে একটা বার কপি করি, একটু বড় করি অ্যান্ড সেভ। তাহলে কি আমরা যদি এই এক একটার নিচে আলাদা করে একটা কালার দিতে চাই, তো সেই কালারটা দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? তো চলুন আমরা এই কালারটা দেওয়া শিখি। আমরা টেবিলে মূলত কি দেখতে পারবো যে একটা জোড়, একটা বিজোড়, একটা জোড়, একটা বিজোড়। আমরা প্রত্যেকটা জোড় সংখ্যা একবার ধরবো অ্যান্ড বিজোড় সংখ্যা একবার ধরবো। তো সেভাবে ধরার জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা আবার সেই ক্লাস নেমকে ধরবো অ্যান্ড এই ক্লাস নেমের মধ্যে আমরা টিআর কোলন দিয়ে এন টি এইচ চাইল্ড নামে অপশন আছে, চাইল্ড নামে একটা অপশন আছে। এই চাইল্ডের মধ্যে আমরা বলে দেব যে আমরা এখানে কি নেব, ইভেন নাম্বার নেব নাকি আপনার ওড মানে বিজোড় নাম্বার নেব। সে ধরনের আমরা এখানে জোন নাম্বার, ইভেন নাম্বার, জোন নাম্বারগুলো নিলাম। এখন সেখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেই, সাপোজ ধরেন যে রেড। তাহলে কি হয়, সেভ দেওয়ার সাথে সাথে দেখেন যতগুলো জোড় সংখ্যা আছে সবটাতেই রেড রেড কালার চলে আসছে। তবে আমরা আরেকটু বড় করে আসি, রাইট, আরেকটু বড় করলাম। দেখেন যতগুলো ইভেন, সেটা হচ্ছে বিজোড়, জোর নাম্বার, জোর যেগুলো আছে, তো সেখানে কি আমাদের রেড কালার আসছে। যদি আমরা এখানে ওড লিখি তাহলে কি হয়, তাহলে বিজোড় সংখ্যাগুলো সিলেক্ট হয়। তো আমরা কি আমরা যদি এটাকে আরেকটা বার কপি করি, সে ধরেন কপি করলাম এন্ড এখানে আমরা যদি আবার লিখি ইভেন এন্ড কালারটা সে ধরেন যে গ্রিন করি এন্ড সেভ। দেখেন প্রত্যেকটা রোর জন্য আলাদা আলাদা, জোড়গুলোর জন্য আসছে গ্রিন কালার এন্ড বিজোড়গুলোর জন্য আসছে রেড কালার। তো এইভাবে হচ্ছিল টেবিল তৈরি করা হয় এন্ড টেবিলের ডাটা রো এগুলোকে কালার দিতে হয়। তো এই ভিডিও এতটুকুই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।